আসসালামু আলাইকুম। শাহজাদা এগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, কেমন আছেন? আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের প্রতিবেদনটি হচ্ছে, অনেকে আমাকে ফোন করে বলে, কমেন্টেও বলে যে দানাদার খাদ্যে ভুট্টা গুঁড়া এবং গম ভাঙ্গা, গমের ভুসি, মানে দানাদার খাদ্যে তো আমরা গম ভাঙ্গাটা অ্যাড করি না, কিন্তু উনি জানতে চাচ্ছে যে গম ভাঙ্গাটা দেওয়া যায় কি না। তারপরে কিভাবে গম ভাঙ্গাটা দিব, পাউডার করে দিব নাকি দানাদার করে, মানে আদা ভাঙ্গা করে দিব, ভুট্টাটাও পাউডার করে দিব নাকি দানাদার করে দিব, এটি জানার জন্য। তাই যাই হোক, অনেকের তো আর ভেঙে ভেঙে উত্তর দেওয়া যায় না, তাই আমি একটা ভিডিও শ্যুট করছি সবার জন্য। দানাদার খাদ্যে ভুট্টা এবং গম দুইটাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এত কার্বোহাইড্রেট জাতীয় খাবার একসাথে দেওয়া যায় না। আপনি যদি গম ভাঙ্গা ইউজ করেন তাহলে ভুট্টা ইউজ করবেন না, আর যদি ভুট্টা ইউজ করেন তাহলে গম ভাঙ্গা ইউজ করবেন না, ব্যবহার করবেন না। তা দুইটা একসাথে ব্যবহার করা যাবে। আপনি গমের ভুসি দেন, সমস্যা নাই। তাই গমের ভুসি যদি আমরা দেই তাহলে আমরা ন্যাচারালি ভুট্টাটাই আমরা দিতে চাই, কারণ ভুট্টার ভিতরে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। তাই আমরা ভুট্টাটা গুঁড়ো করে দিব না পাউডার করে দিব নাকি আধা ভাঙ্গা করে দিব। আবার গমও যদি আমরা দেই সেটা কিভাবে দেব, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার বেল বাটন বাজিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আসি মূল বিষয়ে। গমটা পাউডার করে দিব, যদি গম দেই পাউডার নাকি আদা ভাঙ্গা করে দিব। দেখেন, গম ভাঙলে পর কী হয়, মানে পাউডার করলে কি হয়, আটা হয়ে যায়। এই আটাটা কিন্তু গরুর জন্য খুবই খারাপ। আটা যদি পানিতে গোলান তখন এটা লাসা লাসা হয়ে যায়। হ্যাঁ, আপনি বলবেন গরু তো খাচ্ছে, পানি তো অল্প খাচ্ছে। এটি তো পানি অল্প খাচ্ছে, ওই ভিতরে গিয়ে ও কাই হয়ে যাবে, মানে দলা হয়ে যাবে। যেমন আমরা রুটি বানাই যেরকম, এরকম কাই হয়ে যাবে। তখন এই কাইটা গরু জাবর কাটতে পারবে না। গরু জাবর কাটার জন্য খুবই সমস্যায় পড়বে। তখন এই পেটে গ্যাস হবে, পেট ফাঁপ দিবে, ইয়ে হবে, মনে করেন কাই করলে ও কাই হয়ে যাবে, সেটা সে জাবর কাটতে পারবে না। ওটা যখন ও খাবে, আমরা তো মাখা মাখা করে খাওয়াবো। মাখা মাখা করে যখন পেটে গেলো, ধরেন ও পানি খেলো না বা অল্প পানি খেলো, তখন দেখা গেছে যে ওইটা আস্তে আস্তে জমাট বেঁধে যাবে। রুটি বানাই যে আমরা কাই করি, ঠিক সেই রকম হয়ে যাবে। তখন জাবর কাটতে অসুবিধা হবে, হজমে গণ্ডগোল হবে, পেট ফেপে যেতে পারে, ব্লড হইতে পারে, টিম্পনিল হতে পারে। তাই আমরা ওইটা অত্যন্ত গম ভাঙাটা পাউডার করে দিব, গম পাউডার করে দিব না। গমের বদলে আমরা গমের ভুসি খাওয়াবো। আর কার্বোহাইড্রেটের জন্য আমরা ভুট্টা গুঁড়া করে খাওয়াবো। ভুট্টা গুঁড়াটাও পাউডার করে না খাওয়ানি ভালো, তবে গমের মতো এরকম কাই হবে না। তারপরেও ভুট্টা গুঁড়োটা আপনি আধা ভাঙ্গার চেয়ে একটু বেশি করে গুঁড়ো করে খাওয়াবেন। অনেক গরু আছে আবার খেতে খেতে ভুট্টা গুঁড়াগুলা রেখে দেয়। অনেক গরু আছে, এই জন্য পাউডার করে দিলে খেয়ে ফেলে, কিন্তু তারপরও পাউডারটা না করে খাওয়ালেই ভালো হয় ভুট্টার গুঁড়াটা। আর বন্ধুগণ, আরেকটা বিষয় যে খোলটাও কি পাউডার করে খাওয়াবো কি না বা ভিজিয়ে খাওয়াবো কি না। এখন ভিজিয়ে খাওয়াইলে সবচেয়ে ভালো হয়, কারণ গ্যাসটা বের হয়ে যায়। খোলের ভিতরে যে একটা গ্যাস থাকে, এই গ্যাসটা বের হয়ে যায়। যেমন সকালে যদি আপনি খোল দিবেন তাহলে রাত্রে ভিজিয়ে রাখবেন, আবার বিকালে যদি খাওয়ান তাহলে সকালে ভিজিয়ে রাখবেন। তাইলে হয় কি, আপনি গ্যাসটা বের হয়ে যায়, হজমে কোনো সমস্যা করে না খোলে। আর ওই খোলটা মানে পরিমাণ করা যায় না কতটুকু করে দিব, খোলের সমস্যা হয় না,
তারপরও প্রোটিনে হলো মেন। প্রোটিনটা যদি ঠিক মতো না পায়, খোলটা তো একটা প্রোটিনটা যদি ঠিক মতো না পায় তাহলে মনে করেন মাংস বৃদ্ধি হয় না। তাই আপনি ওই দানাদার খাদ্যে যতটুকু লাগে ঠিক সে পরিমাণ আপনি ভেঙে নেবেন। এটা আর কাই হয় না, এটা আটার মতো আর কাই হবে না। তাই আপনি খোলটা আপনি পাউডার করে খাওয়াবেন। তাহলে এবার ক্লিয়ার হলো যে গম আমরা পাউডার করে খাওয়াবো না। হ্যাঁ, গম ভাঙা আধা ভাঙা করেও দিব যদি দেই। আর গমটা না দেওয়াই বেটার, কারণ গমটা বেশি লাসা থাকে, এটা কাইয়ের মতো হয়ে যায়। তাই গম ভাঙাটা না দিয়ে আমরা ভুট্টাটা দিব, দামেও কম আছে, ভুট্টা ভাঙাটা দিব। তাহলে আর সমস্যা নেই, কার্বোহাইড্রেটের ঘাটতি হবে না। তা গমও কার্বোহাইড্রেট, ভুট্টাও কার্বোহাইড্রেট। যাক ভিউয়ার্স, তাই এবার ক্লিয়ার হলো আমরা গম কোনো সময় পাউডার করে খাওয়াবো না। আর ভুট্টাটাও পাউডার করে না খাওয়ালেই ভালো, আধা ভাঙ্গা করে খাওয়ানো ভালো। তা পাউডার করে অত সমস্যা হয় না গমের মতো। আর খোলটা পাউডার করে খাওয়াবো। এইগুলি মনে করেন দানাদার খাদ্যে এইভাবে মিশ্রণ করে খাওয়াবেন, ইনশাল্লাহ আপনি কোনো সমস্যা হবে না। তা বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আবার একটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।